আরিফ তার পছন্দের ক্লাসমেট মিতুর কাছে ভালোবাসার কথা বলছিল। ঠিক তখনই হঠাৎ এক ছোট মেয়ে এসে বলে উঠল, বাবা। মিতু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। আরিফ দ্রুত মেয়েটাকে বলল, আমি তোমার বাবা না। ঠিক সেই মুহূর্তে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে নীলা সামনে এলো। ছোট মেয়েটা দৌড়ে নীলার কাছে গিয়ে তাকে মা বলে ডাকলো। নীলা বিভ্রান্ত হয়ে আরিফকে জিজ্ঞেস করলো, মেয়েটা কি তোমার সন্তান? আরিফ অস্বীকার করতে যাচ্ছিল, কিন্তু ছোট্ট মেয়েটা বলে ফেললো, আরিফ আর নীলাই ওর বাবা মা। ঘটনা বোঝার জন্য তারা তিনজন একসাথে খেতে গেল। আশ্চর্যজনকভাবে ওয়েটারও বলল, ছোট্ট মেয়েটার চেহারা নীলার সঙ্গে খুব মিলে। মেয়েটা তার সঙ্গে থাকা ক্যামেরাটা নীলার হাতে দিল। ক্যামেরাটাতে আরিফ আর নীলার অনেক ছবি ছিল। সেগুলো দেখে নীলা ভীষণভাবে হতভম্ব হয়ে গেল। এরপর তারা মেয়েটাকে নিয়ে পিতৃত্ব পরীক্ষা করালো। রিপোর্টে জানা গেল মেয়েটা সত্যি তাদের মেয়ে। তখন তারা বুঝলো মেয়েটা আসলে এসেছে 10 বছর পরের ভবিষ্যৎ থেকে। এদিকে পিচ্চি মেয়েটা ভাবলো তারা বুঝি ডিভোর্স করতে যাচ্ছে। তার মন খারাপ দেখে আরিফ আর নীলা দ্রুত বলল তারা কখনো আলাদা হবে না। ওকে আশ্বস্ত করতে তারা হাতও ধরলো। পরে তারা মেয়েটাকে নিয়ে শপিং মলে গেল। সেখানে মেয়েটা দেখলো এক দম্পতি ইভেন্ট, যেখানে হাত ধরলে ফ্রি সিনেমার টিকিট পাওয়া যায়। সে সঙ্গে সঙ্গে আরিফকে নাম লেখাতে বলল। নীলা চুপি চুপি সরে যেতে চেয়েছিল, কিন্তু পিচ্চির চোখ এড়ালো না। রেজিস্ট্রেশন ডেস্কে গিয়ে আরিফ দেখলো আয়োজক তার পুরনো প্রেমের প্রতিদ্বন্দ্বী তানভীর। তানভীর ভেবেছিল আরিফ একাই এসেছে। সে ঠাট্টা করে বলল, এই ইভেন্টে দুজন দরকার। ঠিক তখনই নীলা সামনে এলো। তানভীর সঙ্গে সঙ্গে বুঝে গেল এই নীলাই স্কুলের সেই সুন্দরী, কিন্তু সে কল্পনাও করেনি নীলা আরিফের সঙ্গে অংশ নিতে আসবে। রেগে গিয়ে তানভীর নিয়ম বদলে দিল। টিকিট পেতে হলে চুমু খেতে হবে। সে নিশ্চিত ছিল নীলা রাজি হবে না, কিন্তু পিচ্চি মেয়েটা খুব উত্তেজিত হয়েই নিজেই তাদের নাম লেখালো। নিজের মেয়েকে কষ্ট দিতে না চেয়ে নীলা শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। পরক্ষণেই তারা এগুলো করলো। এটা দেখে তানভীর আরো ক্ষিপ্ত হয়ে বলল, আরিফ নীলার যোগ্য নয়। কিন্তু সঙ্গে সঙ্গেই আরিফ আর নীলা দুজনেই তাকে চড় মারলো। ঠিক তখনই তানভীরের বাবা এসে হাজির হলো। তানভীর অভিযোগ করলো আরিফ আর নীলা তাকে অপমান করেছে, কিন্তু তার বাবা নীলাকে দেখেই হাঁটু গেড়ে বসে পড়লো। আসলে নীলা ছিল এক বিলিয়নিয়ারের মেয়ে, যাকে অপমান করার ক্ষমতা তার ছিল না। সে দ্রুত নীলার হাতে সিনেমার টিকিট দিয়ে ছেলেকে নিয়ে চলে গেল। ঠিক যখন আরিফ, নীলা আর তাদের ভবিষ্যতের মেয়ে সিনেমা দেখতে ঢুকতে যাচ্ছিল, তখন মিতু, যাকে আরিফ আগে ভালোবাসার কথা বলেছিল, সেই মিতু এসে তাদের থামিয়ে দিল। বন্ধুরা, আমার গল্পের নায়ক নায়িকার নাম তোমাদের নামে শুনতে চাইলে কমেন্টে নাম জানাও। এভাবেই আসবে তোমাদের নাম কোনো এক ভিডিওতে।